আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ জামাতে নামাজ পড়লাম, তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম, সালাত আদায় করলাম, এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও। রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে? তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও নবী, ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায়, ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম, আল্লাহর মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই আয়াত নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মেটনগরের ভাইয়েরা মনোযোগ আছে? বিষ্ণু ঈসা ইসলাম যখন মদিনায় গেলেন তখন এই সূরাটা নাজিল হয়েছে। আমরা জানি এটা মাদানী সূরা। মদিনায় তখন দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, মানুষের পেটে দানা পানি নাই, ওটের উলানে দুধ নাই, বাজারে জিনিসপত্রের চড়া দাম। কি করবে মদিনার লোকেরা? খাওয়ার কিছু নাই। মদিনা থেকে একটা কাফেলা শাম দেশে রওনা হলো, যে শাম থেকে পণ্যের কাফেলা নিয়ে যখন ফিরবে লোকজন কিছু অল্প দামে জিনিসপত্র কিনবে আর যান বাজার। তারা পণ্য নিয়ে যেই দিন ফিরে আসলো ওই দিনটা ছিল জুমাবার। কি বার? বিষ্ণু ঈসা ইসলাম তখন জুমার খুতবা দিচ্ছিলেন। তখন জুমার খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না, ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল। কখন ছিল? নামাজের পরে। জুমার নামাজ শেষ, সাহাবীরা বিশ্বনবীর খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে। ইন দ্য মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো, ঘন্টা বাজাতে শুরু করলো। তখনকার সময়ে কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো, ঢুকেই শহরের মাঝ বরাবর যেয়ে তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত, যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে, যার যা লাগবে কিনে আনে। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কি শেষ? নামাজ শেষ। কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসীরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ওয়াতারাকুকা কাইমা, ও নবী, তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে জুমার খুতবা প্রদান করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে এই সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা, আল্লাহ ডেকে বললেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা, তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা কাইমা, আর আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল নবী, আপনি বলে দেন মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, ও নবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ।